হয়েছে? আমি আগে থেকেই বলেছিলাম ভাই, আমার প্রেডিকশন ততটা ভুলভাল হয় না। আমি আমার প্রার্থীদের চাঙ্গা রাখার জন্য অনেক কথা বলেছি, এটা রাজনীতিতে বলতে হয়। কিন্তু আমি দুটো সিটে কন্টেস্ট করেছিলাম, শুরু থেকেই মানুষের যে সাপোর্ট পেয়েছিলাম, প্রত্যেকটা প্রচারে যেভাবে মানুষ আমাকে সহযোগিতা করেছিল, আমার পাশে থেকে ছিল, তাতে আমি প্রথম থেকে আত্মবিশ্বাসী ছিলাম যে যত বিরোধিতা করা হোক, যতই শক্তি প্রয়োগ করা হোক, যতই অর্থ ব্যয় করা হোক, হুমায়ুন কবির মানুষের আশীর্বাদে, মানুষের দোয়ায়, মানুষের সমর্থনে নিশ্চিন্তে নির্বিঘ্নে জয়লাভ করবে, সেটা হতে যাচ্ছে। এবং রেকর্ড মার্জিনে মুর্শিদাবাদ জেলায় আমি যে ভোটের মার্জিনে দুটো সিটে জিতব, অনেক ক্যান্ডিডেটেরই হার জিত হবে, কারো ক্ষমতা নাই হুমায়ুন কবিরের মতো মার্জিন রেখে জিতে। আপনারা দেখেন না, মেডিকেল ওয়েট করে। এখন পর্যন্ত পঞ্চম রাউন্ড শেষে ৩২,০০০ ভোটে আপনি এগিয়ে রয়েছে। 6 রাউন্ডের শেষে 40,000 প্লাস, 15 রাউন্ড প্লাস গুনতে হবে। এখন যদি 40,000 হয়, আমি আপনাকে বলেছি 80,000-এর মার্জিনে রেজিনগরে জিতব, 50,000 প্লাস মার্জিনে নওদাতে জিতব। ঠিক মিলিয়ে নেবেন আমার প্রেডিকশন। এই মুহূর্তে মুর্শিদাবাদের ফিগার কি হতে চলেছে? দেখুন, মুর্শিদাবাদের অঘোষিত রবিনহুড, দীর্ঘদিনের রাজনীতিবিদ অধীর রঞ্জন চৌধুরী এত গোয়াত্তমি করলো, আমি যেচে ওকে সাপোর্ট দিতে চেয়েছিলাম। আমি বলেছিলাম যে আমার সঙ্গে একটা সন্ধি করুক, অঘোষিত একটা সিট অ্যাডজাস্টমেন্ট করুক, তাহলে অধীর চৌধুরী নিজেও জিতবে, খাতা খুলবে। 2021-এ সিপিএম, কংগ্রেস, আইএসএফ জোটবদ্ধ করে ওরা দুটো পার্টি শূন্য হয়েছিল। আমি বলেছিলাম মুর্শিদাবাদ জেলায় এক মঞ্চে যদি মোহাম্মদ সেলিম আর অধীর চৌধুরী আর হুমায়ুন কবির মানুষের কাছে বক্তৃতা করে, তাহলে মুর্শিদাবাদ জেলা থেকে তৃণমূল দলটাকে ধুয়ে মুছে সাফ করে দেবো। কিন্তু তারা সেটা ইগো দেখিয়েছে, আমার সেই কথায় কোনো গুরুত্ব দেয়নি। কাজে আমাকে যদি কেউ সম্মান না দেয়, আমি কাউকে সম্মান দিতে পারবো না। তাই তারা আজকে সেই শাস্তি পাচ্ছে। কারণ অধীর চৌধুরীর কেরিয়ার, দীর্ঘদিনের রাজনীতিবিদ, 1999 থেকে 2019 5বারের সাংসদ, লোকসভার নেতা, প্রাক্তন রেলমন্ত্রী, শোচনীয়ভাবে বিজেপির কাছে অধীর রঞ্জন চৌধুরীর কারিশমা বা যে নিজের দমে জিতবো বলছিল, দম কার কত মুর্শিদাবাদে আছে, 3টের পরেই ক্লিয়ার হয়ে যাবে।